আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ। শেয়ার বাজারের 12 ব্যাংকের খেলাপি ঋণ 10% বেশি লভ্যাংশ দিতে পারবে কি? আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মে 10% বেশি খেলাপি ঋণ থাকলে তারা লভ্যাংশ দিতে পারবে না। তাহলে কি শেয়ার বাজারের এই 12 ব্যাংকের শেয়ার হোল্ডাররা এই লাভ্যাংশ পাবে না? একটু ধৈর্য সহকারে বিস্তারিত জানতে হলে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে। শেয়ার বাজারের তালিকাভুক্ত 1/3 ব্যাংকের খেলাপি ঋণ 10%-এর বেশি ছাড়িয়েছে। সরকার পরিবর্তনের পর বেনামি ঋণ, জালিয়াতির ঋণসহ আদায় অযোগ্য অনেক ঋণ খেলাপির তালিকায় যুক্ত হওয়ায় এসব ব্যাংকের খেলাপি ঋণও বাড়ছে। ফলে এসব ব্যাংকের লভ্যাংশ ঘোষণা করতে পারবে কি না এ নিয়ে আশঙ্কায় রয়েছেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। শেয়ার বাজারের বর্তমানে তালিকাভুক্ত ব্যাংক 36টি। এসব ব্যাংক লভ্যাংশ ঘোষণার আগে তাদের গত বছরের প্রাথমিক আর্থিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয় বা দিয়েছেন তারা। এসব প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর লভ্যাংশ ঘোষণা করতে পারবে ব্যাংকগুলো। সেই প্রতিবেদন থেকে জানা গেছে তালিকাভুক্ত 12টি ব্যাংকের খেলাপি ঋণ 10%-এর বেশি রয়েছে। ফলে এসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে কি না এ নিয়ে আশঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নতুন একটি নীতিমালা তৈরি করেছেন। ওই নীতিমালায় বলা হয়েছে যেসব ব্যাংকের খেলাপি ঋণ 10%-এর বেশি সেসব ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। যদিও এ সিদ্ধান্ত কার্যকর হবে 2025 সমাপ্ত বছরের জন্য, তবে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছেন তারা 2024 সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। ফলে শেয়ার বাজারের তালিকাভুক্ত অনেক ব্যাংক এবার লভ্যাংশ দিতে ব্যর্থ হবে। গত বছর সমাপ্ত আর্থিক বছরের জন্য ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণা শুরু করেছে। চলতি মার্চ ও এপ্রিলের শেয়ার বাজারের ব্যাংকগুলোর বড় অংশই গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের খেলাপি ঋণ যেভাবে বেড়েছে তাতে এসব ব্যাংকের পক্ষে এবছর লভ্যাংশ ঘোষণা করা কঠিন হয়ে পড়বে। এই আশঙ্কায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রেও। এসব ব্যাংকের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গত বছর শেষে নিট মুনাফা করতে হলে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বিশেষ ছাড় দিতে হবে। এদিকে চলতি বছরের মার্চের থেকে ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালা বাস্তবায়ন করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব ব্যাংকের খেলাপি ঋণ চলতি বছরের আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যাই হোক, আমাদের বিষয়টি ছিল 12টি ব্যাংকের কথা। আমরা অলরেডি এর মধ্যে বলে দিয়েছি। যারা একটু চালাক বা নিউজগুলো প্রতিনিয়ত শোনেন তারা হয়তো বুঝতে পেরেছেন ব্যাংকগুলো কোনগুলো। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। পরবর্তীতে আরও তথ্যসহ নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।